আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শিল্পা। চোখ রাখবো জেলার সরাতেনের খবরের দিকে। উত্তর 24 পরগনার জেলা তৃণমূল শিক্ষা সেলের পক্ষ থেকে 21শে জুলাইয়ের প্রস্তুতি সভা, আর সেই প্রস্তুতি সভার শুরুর কিছুক্ষণের মধ্যেই ছন্দপতন। মঞ্চে উপস্থিত রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুর রহমান, পরবর্তীতে কৃষি মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় ও বিধায়ক মদন মিত্র। কিন্তু দেখা যায় মন্ত্রী বা বিধায়কদের বক্তব্যের আগেই শিক্ষকদের একটা বড় অংশ তারা প্রেক্ষাগৃহ ছেড়ে বেরিয়ে যেতে থাকেন। আর সেই শিক্ষকদের আটকাতেই বারাসত রবীন্দ্র ভবনের বাইরের গেটে চেন তালা আটকালো শিক্ষক সংগঠনের সদস্যরা। কেন গেট আটকাচ্ছেন আপনারা বলুন? আপনি ছবি করছেন, আপনি ছবি করতে কেন গেট আটকাচ্ছেন কেন আপনারা বলুন? গেট আটকাচ্ছেন কেন? হ্যাঁ কেন 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 বলুন? গেটটা বন্ধ করছেন কেন আপনারা? এই যে গেটটা আটকাচ্ছেন কেন আপনারা? আপনারা কেন গেট আটকাচ্ছেন সেটা বলুন। তারপরে আপনাকে আমাদের পরিচয় আপনাকে দেবো তো। পুলিশ রয়েছে কেন? সবাই তো আছে, আপনি কেন একটা নিয়ে লোগোটা বের করো না, বাইট করো। গেট কেন আটকে দিচ্ছে? আমি যেহেতু এখানে দেবুকে বলবো বাইরে মাইকগুলো আছে ওগুলো কেটে দেওয়াই ভালো, কারণ আমরা এখানে যে আলাপ আলোচনা করছি সেটা বাইরেও যাচ্ছে। মানে এখানে 21শে জুলাই নিয়ে মিটিং ঠিকই, আমি যখন এসেছিলাম মোটামুটি কানায় কানায় ভর্তি ছিল। এখন যদি নিজেরাই তাকান দেখতে পারবেন সেই অংশটা নেই। তার মানে কি, স্কুল যতক্ষণ হয় ততক্ষণ স্কুলে থাকা, তারপরে বাড়ি চলে যায়। তাহলে এই যে সংগঠনের প্রতি যে দায়বদ্ধতা, যে কারণের জন্য সভা, সেই সভার তাৎপর্যটা কিন্তু খুব একটা ভালো দেখায় না। এর থেকে রাস্তার মোড়ে মিটিং করলে অনেক বেশি লোক হয়। আর এদিকে আপনারা দাবি করছেন প্রাথমিক শিক্ষক, আমাদের মাধ্যমিক শিক্ষক, কলেজ শিক্ষক সবাই মিলে এখানে নাকি প্রস্তুতি সভা করছেন যে মমতা ব্যানার্জির 21শে জুলাইয়ের সভাকে কি করে সার্থক করবে। শিক্ষকদেরকে বিশেষ এক প্রকার ফাঁকা প্রেক্ষাগৃহে বক্তব্য রাখলেন রাজ্যের মন্ত্রী ও বিধায়কেরা। আক্ষেপের সুরে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন যে নেতাদের সঙ্গে করে কর্মীদের নিয়ে এসেছিলেন, তারা 2 ঘন্টা বসতে পারলেন না। মুখ্যমন্ত্রী তাদের দলনেত্রী 26 দিন অনশন করেছিলেন। তিনি আরো বলেন, যারা এই প্রেক্ষাগৃহে উপস্থিত হয়েছিলেন তারা শুধুমাত্রই নিজেদের চেয়ার বাঁচাতে এসেছিলেন, দলের উন্নতির জন্য নয়, ট্রান্সফার ছাড়াও আরো অন্যান্য বিষয়ের জন্য। পাশাপাশি তিনি বলেন, রাজ্য শিক্ষামন্ত্রী যে সংগঠনের দায়িত্বে আছে তিনি হয়তো আগামী দিনে ভাববেন তার সংগঠনের যে পিলার তা মজবুত নয়। তৃণমূলের শিক্ষা সেলের আজকে বারাসাতের উত্তর 24 পরগনা জেলায় যে সম্মেলন ছিল 21শে জুলাইকে সামনে রেখে, সেই 21শে জুলাইয়ের সম্মেলনে যে সমস্ত শিক্ষকরা উত্তর 24 পরগনার বিভিন্ন জেলা থেকে তাদেরকে জোর করে বিভিন্ন স্কুল কলেজ থেকে ডেকে এনে রাখা হয়েছিল, তাদেরকে রবীন্দ্র ভবনে ঢুকিয়ে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেওয়া হয়। এর দ্বারাই প্রমাণিত হয় যে শিক্ষকরা বেরিয়ে যাচ্ছেন, তারা থাকতে চাইছেন না। কারণ এই শিক্ষকদের ডিএ মেরেছে এই সরকার, এই শিক্ষকদের চাকরি কেড়ে নিয়েছে এই সরকার। সেই জন্য এই সরকারের বিরুদ্ধে শিক্ষকদের ক্ষোভ আজকে প্রমাণ হয়েছে। দেখা গেছে তারা রবীন্দ্র ভবন ছেড়ে বেরিয়ে যেতে যাচ্ছে, তালা দিয়ে রেখেছে, তাদেরকে জোর করে বসিয়ে রাখা হচ্ছে। তাই এতে দ্বারা প্রমাণিত হচ্ছে যে শিক্ষক সমাজ তৃণমূলের সাথে নেই এবং বাংলায় তৃণমূলের এই ডিমভাত কর্মসূচি আর সফল হওয়ার কোনো জায়গায় নেই। আগামী দিন এই তৃণমূলের শেষে শুরু হয়ে গেছে। শিক্ষকরা আজ তার সম্মেলন কক্ষ থেকে বেরিয়ে যেতে চেয়ে প্রমাণ করে দিয়েছে। যদিও এই বিষয় নিয়ে উত্তর 24 পরগনার জেলা শিক্ষা সেলের উদ্যোক্তা দেবব্রত সরকার জানান, ভিড় বেশি হওয়ার কারণে দুর্ঘটনা এড়াতে তাদের সদস্যরা গেটে তালা দিয়েছেন। বাইরে যেহেতু প্রচন্ড আপনারা জানেন এই ব্যস্ততম রাস্তা রবীন্দ্র ভবনের সামনে এত শিক্ষক হুড়োহুড়ি করে ঢুকছেন এবং সেখানে একটা যদি দুর্ঘটনা ঘটে যায় সেইটার জন্য মানে সেটা যেন কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়, সেই জন্য আমরা আপাতত আর কি এটা করেছে আমাদের যারা স্বেচ্ছাসেবক ছিল। না, মন্ত্রী যেটা আমাদের মাননীয় খাদ্যমন্ত্রী বলেছেন যে রথীন বাবু বলেছেন
যে শিক্ষকরা প্রথমে তো কানায় কানায় পরিপূর্ণ ছিল, সবাই বসে বক্তব্য শুনছিল, কিন্তু কিছু শিক্ষক চা খাওয়ার জন্য বাইরে উঠে গেল। মানে ধৈর্য আরো একটু বেশি ধৈর্য রাখলে ভালো হতো আর কি, এটা উনি বলেছেন। ভালো বার্তা দিয়েছেন, এটা তো খারাপ কিছু না। বাম নেতৃত্বের অভিযোগ, তৃণমূলের অন্তর্জলি যাত্রা শুরু হয়েছে এবং গোষ্ঠীদ্বন্দ্বের কারণে শিক্ষকেরা বেরিয়ে যাচ্ছেন, তাদের তালা দিয়ে আটকে রাখার চেষ্টা করা হয়েছে। রাজ্য বিজেপির শিক্ষক সেলের কো কনভেনার দীপঙ্কর সরকার বলেন, এই সরকার শিক্ষকদের দিয়ে দেয়নি, সেই ক্ষোভের কারণেই তারা প্রেক্ষাগৃহ থেকে বেরিয়ে যেতে চাইছেন। এরা চাইছেন না তৃণমূলের সাথে থাকতে, তাই এদেরকে তালা দিয়ে আটকে রাখা হয়েছে। তো শুধু এই তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের যে গোষ্ঠীদ্বন্দ্ব তা তো নয়। আমরা যদি দেখি তৃণমূল কংগ্রেসের যে পার্টি বা অন্যান্য যে সমস্ত সংগঠন আছে, সেই সংগঠনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব প্রকটভাবে রয়েছে। আজকে গোটা পশ্চিম বাংলায় দাঁড়িয়ে ওদের গোষ্ঠীদ্বন্দ্ব এমন চরম জায়গায় চলে গেছে যে তৃণমূল মারছে, তৃণমূল মরছে। এবং আমরা যদি দেখি যে এই 21শে জুলাইকে কেন্দ্র করে এই কদিন আগে বারাসাতে একটা যে ওভারগেট 21শে জুলাইকে কেন্দ্র করে এক গোষ্ঠী তৈরি করেছে, আর এক গোষ্ঠী ছিঁড়ে দিয়েছে। অর্থাৎ 21শে জুলাইকে কেন্দ্র করে বারাসাতে রবীন্দ্র ভবনে যে শিক্ষক সেলের যে সংগঠন তারা ডেকেছিল 21শে জুলাইকে সামনে রেখে, মন্ত্রী বক্তব্য রাখছে, বেরিয়ে যাচ্ছে শিক্ষকরা, আর তাদের আটকাবার জন্য তালা চাবি দিয়ে রেখেছে। সুতরাং ক জায়গায় তালা চাবি দেবে? তৃণমূল কংগ্রেসের আজকে যা গোষ্ঠীদ্বন্দ্ব দেখা দিয়েছে, তাতে তৃণমূল কংগ্রেসের অন্তর্জলি যাত্রা শুরু হয়েছে। আহত করবার জন্য বলা না, কারণ আমি প্রথম থেকে শেষ অবধি আছি, আমি পরিস্থিতিটা দেখেছি। আমি যখন প্রদীপ্তকে বলতে বললাম, বিজনবাবুকে বলতে বললাম যে আপনারা বলুন, কারণ আপনারা শিক্ষক সংগঠনের হাল ধরে আছে,